আমার প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের মজারু বইটার সমাধান শুরু করতে চলেছি। আগে যেভাবে আমরা কুটুম কাটাম বইটার সমাধান করে দিয়েছিলাম, একইভাবে মজারু বইটাও কিন্তু সমাধান করে দেব। তোমরা যদি কুটুম কাটাম বইয়ের ভিডিও দেখতে চাও, চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলো। মজারু বইয়ের সূচিপত্রটা তোমরা খুলে নেবে, আর এই সূচিপত্র ধরে ধরেই কিন্তু আমি তোমাদের পড়াবো। আজকে দেখো, প্রথম চ্যাপ্টারটা পড়াবো কী রয়েছে, শিশুর জগৎ। এক পাতায় রয়েছে এটা, আর আজকে এই শিশুর জগৎটাই পড়াবো, যেটা এক পাতাতে রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এক পাতা খুলে নেবে। এক পাতা খুলেই একেবারে শেষে চলে যাবে, শেষে দেখবে শিখন পরামর্শ রয়েছে। তো এটা পড়বে, কি বলা হচ্ছে, উপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে। এর থেকে শিক্ষিকা অথবা শিক্ষক তার চারপাশের পরিবেশের ধারণা দেবেন। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের, বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে। তো এই পাতাটা থেকে আমাদের ছবিগুলো দেখতে হবে, আর আমাদের চারিপাশের পরিবেশ নিয়ে এবং বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে প্রথমে তোমরা ছবিগুলো ভালো করে দেখবে। এই যে এখানে দেখবে কি রয়েছে, আকাশ, নীল আকাশ। আকাশে দেখবে একটা পাখি উড়ছে। তারপরে দেখবে কি রয়েছে, এখানে দেখবে একটা বড় গাছ রয়েছে। এখানে একটা বাড়ি রয়েছে, কুঁড়ে ঘর। ওই যে দূরে দেখা যায় বন জঙ্গল, বিভিন্ন গাছ। এটা দেখো, এটা একটা মাঠ। এই যে একটা বালক গাছের নিচে কিন্তু বসে আছে। আর এই যে দেখো, একটা একটা কিন্তু পুকুর বা ডোবা, যেটাকে আমরা বলতে পারি, সেখানে মাছ রয়েছে। পুকুরের ঘাটটা দেখবে বাঁধানো রয়েছে। আর আমাদের চারপাশের এই সমস্ত জিনিস যেগুলো তোমরা ছবিতে দেখতে পেলে, আকাশ, পাখি, গাছ, ঘরবাড়ি, বালক, মাঠ, গাছপালা, পুকুর, মাছ, এই যে ঘাট বাঁধানো, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে বাড়ি ঘর, গাছপালা, জীবজন্তু যা রয়েছে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের পরিবেশ। তাহলে এই ছবিটিতে কিন্তু শুধু আমাদের পরিবেশের, চারপাশের পরিবেশের ছবি দেওয়া রয়েছে। এবার আমরা দেখো, শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মধ্যে কি থাকবে, শ্রেণীকক্ষের মধ্যে দেখবে বেঞ্চ থাকবে, ব্ল্যাকবোর্ড থাকবে, চক থাকবে, পেন্সিল থাকবে। এই সমস্ত জিনিস, ছাত্রছাত্রী, সমস্ত কিছু নিয়েই কিন্তু হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ। তাহলে শ্রেণীকক্ষের পরিবেশটা ওরকম হবে। এবার বিদ্যালয়ের পরিবেশ কেমন হবে? বিদ্যালয়ের রুম থাকবে, ঘর থাকবে, সেখানে রান্নাঘর থাকবে, খেলার মাঠ থাকবে, বাগান থাকবে। এই সমস্ত কিছু নিয়েই, ছাত্রছাত্রী সব নিয়েই কিন্তু একটা পুরো বিদ্যালয়। আর এটাই হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। এবং এবার আমরা বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করব। বাড়ির পরিবেশে কি কি থাকবে? বাড়ির পরিবেশে কিন্তু আমাদের থাকার ঘর থাকবে, বাড়িতে মা বাবা থাকবেন, অনেকে দেখবে গরু, ছাগল, মুরগি, বিভিন্ন প্রাণী পোষেন, সেগুলোও কিন্তু বাড়ির পরিবেশে থাকবে। বাড়ির পরিবেশে রান্নাঘর থাকবে, পায়খানা, বাথরুম থাকবে। এই সমস্ত জিনিস সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা বাড়ির পরিবেশ, যেখানে গাছপালা থাকবে, বিভিন্ন ধরনের ফলের গাছ, সমস্ত কিছু নিয়েই কিন্তু বাড়ির পরিবেশ। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে ছবিতে তোমরা দেখলে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ, শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করলাম, বিদ্যালয়ের পরিবেশ নিয়ে আলোচনা করলাম, এবং সবশেষে বাড়ির পরিবেশ নিয়েও কিন্তু আলোচনা করলাম। তাহলে এক পাতাটা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আর আমাদের আজকের ভিডিওটা এই এক পাতা নিয়েই থাকছে। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।